চোরের মতো মুখ লুকায় কই যাস? 7,000 টাকার উপরে দোকানে বাকি জমছে, এই খেয়াল আছে? টেয়া দেওয়ানোর নামগন্ধ নাইগা, মা মায়া তো খুব আনন্দে আছোস। রতন ভাই, আমগো কাছে তো এখন কোনো টাকা পয়সা নাই। আমি একটা চাকরি খুঁজতাছি, হইলে আপনার সব টাকা দিয়া দিমু। তোর আবার চাকরির কি দরকার? তোর না কোটিপতি জামাই আছে, তো জামাইরে ফোন দে, ফোন দিয়ে টেয়া দিত ক। ওনার লগে আমার কোনো সম্পর্ক নাই। আরে সম্পর্ক নাই, সম্পর্ক কইরালা। সম্পর্ক করলি তুই কষ্ট করে চাকরি বাকরি আর গরম লাগতেছে না, বয়ে বয়ে খালি খাবি। এক কাম কর, ওরে ফোন দে, এক্ষুনি টাকা লয়ে আইতে ক। নইলে কইলাম এই যে কুটির লগে বাইন্দা রাখমু। আমি পারমু না, হ্যার লগে আমি কথা কইতে পারমু না। কথা কইতে পারবি না? কেমনে কথা কইতে হয় এটা আমার জানা আছে, খারাপ। অরে এমনি বাইন্দা রাখছি কি লেগে জানেন? অত্তে 7,000 টাকা ভাই, আজকে মেলা দিন হইছে, দেওয়ানের নামগন্ধ নাইগা। এই আমি অন্তর জামাইরে ফোন দিমু, তুই ফোন দিয়ে আরে কবি আইতে টাকা লয়া, ঠিক আছে? হ্যালো ল কথা কর। হ্যালো, কথা বলছো না কেন? আপনি কি একটু আমগো বস্তির সামনে আইতে পারবেন? আমি একটু বিপদে পড়ছি। এখনই আসছি। আইসকা আমার টাকা উড়ায় সারমু, আহুক খালি। ওকে এখানে বেঁধে রাখছে কে? আমি বাইন্দা রাখছি। কেন? ওর কাছে টাকা ভাই 7,000 টাকা, বহুদিন ধরে ঘুরাইতেছে, দেয় না। আপনি ওর টাকাটা দিয়া ওরে লয়ে যান। অমানুষের বাচ্চা, সামান্য কয়টা টাকার জন্য একটা মেয়েকে এরকম ভাবে বেঁধে রাখবি? ওর বাঁধন খোল। এখানে 10,000 টাকা আছে, পুরোটাই রেখে দে, আর এই টাকা নিয়ে কবরে যাইস। তোমার ফোন না। আমার মাইয়ারা এত কষ্ট করে একটা চাকরি জোগাড় করছিল, আর সেই চাকরিটা তোমার কারণে চলে গেছে। আচ্ছা, আমরা কি দোষ করছি একটু কইতে পারো? আন্টি আমি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আপনি বুঝতে পারছেন, আপনি সবকিছু